নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকের ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে মনেই হচ্ছে ভীষণ একটা চেনা জানা রেসিপি, শাহি আলুর দম। তো কয়েকটা আলু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি, 8 থেকে 9টা মতো। দই ছিল হাফ কাপ মতো। ঘিটা লাগছে। ফ্রেশ ক্রিমটা আমি ইউজ করেছি, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। সাদা তেল লাগছে, ঠিক আছে। আর মশলা বানানোর জন্য 2টো মিডিয়াম সাইজের টমেটো, একটু আদা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা পনিরের টুকরো, ঠিক আছে। পনিরটা এখানে ওই 100 মতো আছে। গুঁড়ো মশলার মধ্যে নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো সব 1 চামচ করে আছে। নুনটা স্বাদ মতো, চিনিটা একটু কম। শাহি গরম মশলা আছে আর গোটা গরম মশলা আছে। প্রথমে এই আলুগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেবো। তেলটা আমি আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার সুন্দর করে আলুগুলোকে একটু মিডিয়াম ব্রাউন করে ভেজে নেব। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও। আশা করি তোমার এই রেসিপিটা তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। দেখো একটুখানি ব্রাউন হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এক এক করে আলুগুলো তুলে নেব, ঠিক আছে। আলুর দম সবাই করতে পারে, যে যার মতো করে করে। আমিও ট্রাই করলাম আর ভীষণ ভালো হয়েছিল। তোমরাও যে কোনো একটা নিরামিষ দিনে বা অন্যান্য দিনে যে কোনো সময় করে দেখতে পারো। এবার পেস্টটা বানিয়ে নেব। 2টো মিডিয়াম সাইজের টমেটো, পনির, আদা, লঙ্কা আর হাফ কাপ যে দই ছিল, 1 কাপের একটু কম, নট হাফ কাপ, 1 কাপের একটু কম ছোটো কাপের দই ছিল, সেই দইটা দিয়ে দেবো। দিয়ে একটা মিহি পেস্ট করে নেব, ঠিক আছে। মিহি পেস্ট করা হয়ে গেলে আমরা ওখানে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই পেস্টটা রাখবো এখন। আগে আমরা কড়াইতে 2 চামচ মতো, 2 টেবিল স্পুন মতো ঘি দেব, ঠিক আছে। আর দেব হচ্ছে সাদা তেল, 3 থেকে 4 টেবিল স্পুন, ঠিক আছে। সাদা তেল দিয়ে দেবো। এবার একটু গরম হতে দেবো। যেই গরম হয়ে যাবে আমরা সঙ্গে সঙ্গে গোটা গরম মশলা যেগুলো রাখা ছিল সেগুলো সব দিয়ে দেবো। এই যে তেজপাতা দেখছো, এই তেজপাতাটা শুধু মশলা কষানোর সময় থাকবে। যখন এই তেজপাতাটা আমরা প্রেশার কুকারে দেবো, আমরা বার করে নেব। মনে রাখবে, প্রেশার কুকারে কখনোই তেজপাতা দিয়ে রান্না করবে না। তেজপাতা সিটির মুখে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। অ্যাভয়েড করবে সেটা। এবার এই মশলাটা যেটা বেটে মানে পেস্ট করা হয়েছিল মিক্সারে, সেটা দিয়ে দেবো। মিক্সি ধোয়া জলটা পরে ইউজ করব, এখন নয়। মশলাগুলোকে ভালো করে কষে নেব, যাতে পুরো জলটা বেরিয়ে যায় মশলাগুলো থেকে আর তেলটা ছেড়ে দেয়। এরপরে যে সমস্ত ওই মশলা কষতে কষতেই যে সমস্ত গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো 1 টেবিল স্পুন করে নেওয়া, নুনটা স্বাদ মতো দিয়ে দেবো। শুধু চিনিটা দেবো না, চিনিটা এখন দেবো না, পরে দেবো। চিনিটা একটু কম আছে, হাফ টেবিল স্পুন মতো, ঠিক আছে। নিরামিষ আলুর দমে চিনি না দিলে ভালো লাগে না। মশলাটা দেখো কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা ভাজা আলুগুলো দিয়ে দেবো, ঠিক আছে। ভাজা আলুগুলো দিয়ে দেবো সুন্দর করে। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। দেখো পুরো জলটা শুকিয়ে গেছে। এবার এই মিক্সারের মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, ঠিক আছে। যে যেরকম জল পছন্দ করো সেইভাবেই জল দেবে, বাট একটু বেশি করে জল দিও। প্রেশার কুকারে তো আবার জল লাগবে, আমি এটা প্রেশারে দেবো, ঠিক আছে। হয়ে গেল। দেখো সুন্দর করে আমরা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। এবার আমরা শাহি গরম মশলা দেবো, হাফ টিস্পুন শাহি গরম মশলা দিয়ে দেবো। একটু ঘি দেবো, ওই ধরে নাও 1 টেবিল স্পুন মতো, তার থেকে একটু কম, ঠিক আছে। আর দেবো ফ্রেশ ক্রিম। এইটা চাইলে তোমরা অ্যাভয়েড করতে পারো, দিতেও পারো, ঠিক আছে। আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এবার 3টে থেকে 4টে সিটি মারবো। আর আমি এখান থেকে তেজপাতা তুলে নিয়েছি। মশলা কষিয়ে নেওয়ার পরে প্রেশার কুকারে দেওয়ার আগে আমরা তেজপাতাটা সরিয়ে দিয়েছি, ঠিক আছে। তেজপাতা কিন্তু প্রেশার কুকারে নেই। দেখো সিদ্ধ হয়ে গেছে আলু। আমি আলু সিদ্ধ করাটাও দেখিয়ে দেবো। সুন্দর করে আলু সিদ্ধ হয়ে গেছে, বাস। কিন্তু যদি তোমরা চাও এই জলটা শুকাতে পারো। অনেকে এই জলটাও পছন্দ করে, সেইভাবেও খেতে পারো। একটু ঝোলা ঝোলা থাকলেও ভালো লাগে, বাট আমি চাইছিলাম একটু শুকনো করতে, তাই আবার কড়াইয়ের মধ্যে এই পুরো আলুর দমটাকে ট্রান্সফার করে দেবো। মশলা এক্সট্রা কিচ্ছু আমি দিচ্ছি না, জাস্ট জলটা শুকাবো। নামানোর আগে একটুখানি ফ্রেশ ক্রিম আবার দিয়ে দেবো, ঠিক আছে। যেহেতু আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল, আর ফ্রেশ ক্রিমের শাহি আলুর দমের টেস্টটা আলাদাই আসে। বাস, মশলা আমার শুকিয়ে গেছে, পুরো জলটা আমার শুকিয়ে গেছে। আমি ঠিক যতটা চেয়েছিলাম ততটাই জল শুকিয়েছে, ঠিক আছে।
বাস এবার নামিয়ে নিলাম, একটা কড়াইতে ট্রান্সফার করে দিয়েছি সার্ভ করার জন্য। ইটস রেডি টু সার্ভ। কিন্তু আলুর দম লুচি ছাড়া একদমই মানায় না, তাই এখানে আমি লুচিও ভেজে নিচ্ছি। ঠিক আছে, তো আমি একটাই লুচি ভাজানো দেখিয়েছি, অলরেডি আমি একটা ভেজে নিয়েছি। বেশ সুন্দর ফুলেছিল লুচিগুলো। বাস লুচি আর আলুর দমের সাথে লাঞ্চটা একদম জমে যাবে। গরম গরম, ভীষণ গরম ছিল যখন আমি সার্ভ করছিলাম, বাট স্টিল রান্নাটা করে দেখো। তোমরা চাইলে খোয়াও দিতে পারো, নাও দিতে পারো, ফ্রেশ ক্রিমও অ্যাভয়েড করতে পারো, দিতে পারো, তোমাদের ইচ্ছা। বাট অসাধারণ হয়েছিল। গরম ভাত, লুচি, যার সাথে পারো সার্ভ করতে পারো। আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থেকো।